দাঁড়াও দাঁড়াও, স্ক্রল করার আগে একবার দেখে যাও আমি আমার লিভিং রুমের এই পোর্শনটা কিভাবে ডেকোরেট করছি। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শ্রেয়াসী, আর শ্রেয়ানীজ হোম ডেকর পার্ট 4 নিয়ে আমি আবার চলে এসেছি। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার লিভিং রুমটা কিভাবে ডেকোরেট করছি। আজকে আমি আমার আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি লিভিং রুমের ডেকোরেশন নিয়ে। আর আজকে আমি শেয়ার করব আমি আমার লিভিং রুমে এই কোজি কর্নারটা কিভাবে ডেকোরেট করছি। তাই এই ভিডিওটা পুরো দেখো। আর আমার ছোট্ট ডেজি আমাকে সব সময় হেল্প করে। আর ও যখন হেল্প করে না, তখন এই কাজগুলো আরো ইন্টারেস্টিং হয়ে যায় আমার জন্য। এই স্পেসটাতে আমি একটু বোহো প্লাস মিনিমাল রাখতে চেষ্টা করেছি। আর তার সাথে আমি অ্যাড করেছি ফ্রেশলি লুকিং গ্রিন লিভস, যেটা আমাদের টেস্টের সাথে ম্যাচ করবে। আর এই মিরর বাটারফ্লাইটা তো আমার খুব পছন্দ হয়েছে, একদম পারফেক্টলি যাচ্ছে কিন্তু ঘরের সাথে। আর দেখো, এই ক্লকটাও কিন্তু খুব সুন্দর মানিয়েছে, তাই না? সবটাই কিন্তু সিম্পল বাট এলিগেন্ট, আর ঘরের সাথে একদম পারফেক্টলি ফিট হচ্ছে। আমাকে সব থেকে যেটা বদার করতো সেটা হচ্ছে গিয়ে সোফা কালারটা, যেটা একদমই ঘরের সাথে ম্যাচ খেত না। তাই সোফার কাভারগুলো আমাকে চেঞ্জ করতেই হলো। এখন কিন্তু এই স্পেসটা পুরো আমার মনের মতো হয়ে গেছে। এখনো কিন্তু পুরো লিভিং রুমটা ডেকোরেট করা হয়নি, লাস্ট ওয়ালটাও এখনো বাকি আছে। তাই তোমরা যদি পুরো মেকওভারটা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট নেক্সট। বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।